আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে আমি ভেবেছি হেয়ার নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে, আমি আমার মেন টপিকে যাওয়ার আগে 2-3টে কথা বলে নিই। প্রথমে অনেকেই অনেকবার বলেছে যে আমি হেনা লাগাতে পারি বা কিছু লাগাতে পারি কিনা। হেনাটা প্লিজ চুলে কেউ লাগিও না। আমি জানি অনেকেই এখানে খুব দুঃখ পাবে মনে। হেনা না আমাদের লেয়ারের, এই চুলের ওপরে লেয়ার ক্রিয়েট করে, যার ফলে চুলটা খুব মোটা হয়ে যায় এবং যখনই এই চুলটা মোটা হতে হতে চুলগুলোকে ব্রেকেজ করে ফেলে দেয়। হেনাটা কিন্তু চুল হেলদি করে না, বলেন চুল মোটা হচ্ছে না, চুলের উপর একটা লেয়ার ফেলছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তোমরা হেয়ার মাস্ক ইউজ করো, সব কিছু ইউজ করো, বাট হেনা ইউজ করো না। এটা হচ্ছে আমার ফার্স্ট কথা আজকে। সেকেন্ড হচ্ছে যে বাড়িতে যে ডাইগুলো ইউজ হয় কালারের, ওটা কালার নয়, ওটা ডাই। সো অ্যামোনিয়া ফ্রি প্রফেশনাল কালার যদি বাড়িতে ইউজ করতে হয় একান্তই, তাহলে লরিয়ালের প্রফেশনাল একটা কিট আছে, সেটা ইউজ করো। সেটা অ্যারাউন্ড 550 দাম। তোমরা সারা, যাদের গ্রে হেয়ারের জন্য তো পুরোটা লাগাবে না, তাহলে 2-3 বার তোমাদের ইউজ হয়ে যাবে, ঠিক আছে? আর না হলে পার্লারে গিয়ে যারা করছো তারা তো করবেই। হয়ে গেল, এটা হচ্ছে 1 নম্বর কথা। কারণ ওটা করলে কিন্তু পুরো ডাই হয়ে যায়, চুলটা কিন্তু কালার হয় না। হ্যাঁ, এবার আমি বলেছিলাম আজকে নিয়ে এসেছি যেটা আমাদের মেন টপিক, সেটা হচ্ছে রিভিউ। আমি বলেছিলাম আমি আমাদের মিনিমালিস্টের এই দুটোর রিভিউ দেব। তো হ্যাঁ, আমি সেই রিভিউ নিয়েই এসেছি। আমি চুলে করিয়েছিলাম কিছুদিন আগে বোটোপ্লাস্টিয়া, অনেকে ন্যানোপ্লাস্টিয়াও করিয়েছো চুলের মধ্যে। তো চুল আমার এরম অবস্থায় আছে, যথেষ্ট স্মুথ দেখতে পাচ্ছ। আমি 2 দিন আগে হেয়ার ওয়াশ করিয়েছি, তেলেও নেই স্ক্যাল্পটা, সেটাও দেখতে পাচ্ছ। তো এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি জিকে শ্যাম্পু ইউজ করেছি। আমি এছাড়াও ওই রেঞ্জে 2-3টে শ্যাম্পু ইউজ করেছি, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ফর বা সুটেবল ফর যারা বোটক্স করেছে বা যারা কেরাটিন করেছে তাদের জন্য, বা হেয়ার স্ট্রেটনিংয়ের কথা আমি আলাদা আসছি, তো তাদের জন্য যারা এরকম করেছো। কিন্তু তাদের রেঞ্জ হচ্ছে 1500-2000 রেঞ্জেরও আমি হেয়ার শ্যাম্পু ইউজ করেছি। বাট এটার দাম হচ্ছে এক্স্যাক্টলি 599। এটা আরেকটু ডিসকাউন্টেও তোমরা পেয়ে যাও যখন যেরকম ডিল চলে নাইকাতে। তো এইটা আমার অনেক বেটার লাগলো। এটা একটু কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। এটা যখন একটু যেখানেই নেবে একটুখানি যেটা, তো এটার সাথে তোমরা এই একটু বোলের মধ্যে শ্যাম্পুটা নিয়ে একটু জল দিয়ে ডাইলিউট করে নেবে, এটা মানে পাতলা করে নেবে, তারপর সেটা ইউজ করবে। কারণ অলরেডি কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। যে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের কম অ্যামাউন্টে লাগবে। আচ্ছা, ওইগুলোর যেমনি জিকে বা ওই টাইপের কিউওডি বা এগুলোতে যে যেমনি খুব ওই আমাদের মনে হয় যে এটা কম হচ্ছে, ফ্যান আপ টাইপের যেগুলো হয় সেটা একটু কম হচ্ছে। তো এটা ফিজটা ভালো আসবে, তো এটার জন্য এটা বেশ ভালো। আর এটাতে সালফেট ফ্রি, বললাম সালফেট ফ্রি এর জন্য এটা আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, যদি কারোর স্যুট না করে দেখছো, তাহলে জানবে যে তোমাদের জন্য এটা নয়। এটা বারবার বলছি, কিন্তু আমার এটার কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এটা আমার মনে হচ্ছে আচ্ছা আমার বলে দিই, আমার স্ক্যাল্প কিন্তু খুব একটা অয়েলি নয় এবং আমার চুল কিন্তু ড্রাই। সো আমি আমার হেয়ার টাইপটা বলে দিলাম। তোমাদের যদি অয়েলি হেয়ার টাইপ হয় তাহলে তোমরা একবার করে দেখবে, কারণ এটা অল টাইপ অফ হেয়ারের জন্য। তো এটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা এটা এই রেঞ্জের শ্যাম্পু হিসেবে নিতে পারো। হ্যাঁ, এটার সাথে এটারই মাস্ক ইউজ করতে পারো, কিন্তু সালফেট ফ্রি। বাট এটা সালফেট ফ্রি নয়, তাও আমি এই লরিয়াল প্রফেশনালের যাদের কালার করেছো, এটার একটা শ্যাম্পু হয়, এটা একটা তোমার সেরাম হয়, হেয়ার সেরাম, সেটা পুরো রেঞ্জটা রাখতে পারো, সেটা ইউজ করতে পারো যারা হেয়ার কালার করেছো বা হেয়ার তোমার স্ট্রেটনিং করেছো। এই প্রফেশনাল, দেখো লরিয়াল প্রফেশনালের রেঞ্জের যতগুলো শ্যাম্পু আছে, নাইকাতে গিয়ে দেখবে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে তোমাদের হেয়ার, অনেকে অনেক প্রশ্ন করেছো অয়েলি হেয়ারের জন্য কি করবো দিদি, এটার জন্য কি করবো, তোমরা ওখানে পুরো দেখতে পাবে। এই যদি তোমরা বোটক্স না করে থাকো বা ন্যানোপ্লাস্টিয়া না করে থাকো, তাহলে প্রত্যেককে বলবো একটু লরিয়ালের প্রফেশনাল রেঞ্জটা একবার নিয়ে দেখো। কেন বলো তো? এগুলো কিন্তু আমি তো আর প্রমোশনাল করছি না কোনো অ্যাক্টিভিটি, আমি নর্মালি বলছি, তোমাদের সাজেশন দিচ্ছি যে তোমরা ওই লরিয়ালের এমনি ছোট যেগুলো আছে প্রফেশনাল ছাড়া, ওগুলোতে না আরো চুলটা ফ্রিজি হয়ে যায়, ড্যামেজ করে। আর প্লিজ ওই ক্লিনিক প্লাস এই সেই ভেবে তোমরা ওগুলো ইউজ করো না প্লিজ। আমি কোনো কোম্পানির প্রতি আমার কোনো সবার প্রতি সম্মান রয়েছে, বাট স্টিল আমি এটাই বলতে চাইছি, চুলটাকে একটু বেটার রাখো, একটু হেলদি রাখো, আর মাস্ক যেগুলো বলছি সেগুলো ইউজ করো। আচ্ছা হ্যাঁ, এটার সাথে তোমার আমি এই সেরামটা ইউজ করছি। সেরামটা দেখো, এটাও কনসেন্ট্রেটেডই। এই দেখো, এই ইয়েলো টাইপের হয়, 2-4 ফোঁটা দিয়ে নিচ্ছি, জাস্ট 2-4 ফোঁটাতেই হয়ে যাবে, খুব অল্প ইউজ করলেই হয়ে যায়। দেখো শাইনটা আসবে, দেখো দেখো, দেখেছো?
খুবই ভালো। আমি এই টিপ, নিয়ম হচ্ছে সবসময় সেরাম ইউজ করার, এইভাবে করবে করে টিপগুলোতে, এই জায়গাগুলোতে ব্রেকেজ হয় তো এইগুলোতে এরমভাবে দিয়ে দেবে, দেখো এইভাবে দিয়ে দেবে, খুব সুন্দর একটা শাইনি এফেক্ট চলে আসবে। একটু দিলেই পুরো চুলটা কভার করে নেয়, কারণ পুরো চুল এখান থেকে কখনোই দেবে না সেরাম। সেরাম দিতে গেলে এই এই হালকা হালকা এখানটা দেবে, দিয়ে এই সাইড নিচগুলো বেশি দেবে। এটা আর মাস্ক ইউজ করবে এখান থেকে পুরো, যেন স্ক্যাল্পে মাস্ক না লাগে। মানে এই মাস্কটা যখন শ্যাম্পুর পর, অনেকে জিজ্ঞেস করে শ্যাম্পুর পর কি মাস্ক ইউজ করতে হবে, এটা কি ম্যান্ডেটারি? ইয়েস, এটা একদম ম্যান্ডেটারি। শ্যাম্পু করবে, শ্যাম্পুর পর মাস্ক ইউজ করে, যাদের একটু ড্যামেজ হেয়ার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট রাখতে পারলে আরও ভালো, রেখে তারপর জল দিয়ে ওয়াশ আউট করে নাও। কিন্তু প্লিজ ওইখানে ধৈর্য হারিয়ে জাস্ট 2 মিনিট লাগিয়ে ওয়াশ করো না, ভালো করে একটুখানি স্ক্যাল্পে লাগাবে না, বাট এমনি মাসাজ করবে, চুলটাকে একটুখানি ছাড়াবে, এই করে ওয়েট করে দেন তোমরা মাস্ক ধুয়ে নিয়ে যখন পুরো বেরিয়ে আসবে, দিয়ে একটুখানি হালকা হালকা কম করে নেবে। হ্যাঁ, ভেজা চুলে কম করতে নিতে বলে, বাট না, যাতে ওই জট না পড়ে যায়, তাই জন্য ওই ট্যাঙ্গেল ফ্রি করার জন্য পুরোটা স্ট্রেট এই মানে ব্রাশ করে নেবে। করে যাদের স্ট্রেট হেয়ার তাদের করার খুব একটা দরকার না নেই, একটু পরে করলেও হবে। যাদের একটু কার্লি ফ্রিজি হেয়ার তাদেরকে একটু টেনে হালকা করে কম করে নেবে, আঁচড়ে নেবে। আঁচড়ানোর পর ওর মধ্যে এই সেরামটা হালকা করে প্রথমে একটু লাগিয়ে নেবে, ওয়েট হেয়ারেই লাগাবে, তারপর হালকা ড্রাই হয়ে গেলে দেন আবার লাগিয়ে ছেড়ে দেবে। দেখবে তোমাদের হেয়ারটা কতটা চেঞ্জ হয়েছে। সো যেই টিপসগুলো বললাম একটু মাথায় রাখো, দেখো তোমাদের হেয়ার অনেক বেটার হবে। এবং আমি যে হেয়ার টোনারগুলো দিচ্ছি, আমি হেয়ার আগামী দিনে আমি বারবার বলছি, আমার দুটো জিনিস এখনও দেবো, মানে অনেক কিছুই দেবো, দুটো জিনিস আমার খুব মাথায় আছে ইমিডিয়েট দেওয়ার জন্য। একটা হচ্ছে গ্রে হেয়ারের জন্য, গ্রে হেয়ার সমস্যা আমারও আছে। আমার 17-18 বছর বয়স যখন, তখন থেকে আমার হেয়ার একদম গ্রে হতে শুরু করেছে, এখন তো অনেকটাই গ্রে হয়েছে। তো গ্রে হেয়ারের সমস্যা এখন তো আরও বেশি, কালার করালে গ্রে হেয়ার আরও বাড়ে, কিন্তু কিছু অপশন নেই, গ্রে হেয়ার তোমাকে কালার করাতেই হবে। সো গ্রে হেয়ারের সমস্যার জন্য আমি একটা কিছু দেবো। হ্যাঁ, যেগুলো হয়ে গেছে সেগুলো তো কমাতে পারবো না, যেগুলো হয়নি সেগুলোকে আটকাবার চেষ্টা করবো, সেরকম একটা টোনার বা কিছু বানাবার চেষ্টা করছি, সেটা চলছে প্রসেস। আর আমি আর দেখবো যে হেয়ার গ্রোথের কিছু দেওয়া যায় কিনা। আর আমি তোমাদের তো অলরেডি দিয়েছি হেয়ার ফ্রিজিনেস বা হেয়ার তোমাদের ড্যান্ড্রাফ হওয়ার জন্য বা হেয়ার ফল আটকাবার জন্য যেগুলো দিয়েছি ওগুলো করো, হেয়ার মাস্ক করো, আরও কিছু দেওয়ার চেষ্টা করব, সেগুলোও করো। তো তোমরা জানিও যে তোমরা কি দেখতে চাও এবং হেয়ার গ্রে হেয়ারের জন্য তোমরা দেখতে চাও কিনা। চলো, এটা ভালো লাগলে কিন্তু লাইক এন্ড শেয়ার করতে হবে। টাটা। আমার বউ আমার আলমারি গুছিয়ে দিচ্ছে, মানে লজ্জা হওয়া উচিত, বিশেষ করে এই ভিডিওটা আমার মাকে দেখানো উচিত। এটা একদম অ্যাবসলিউটলি এক্সক্লুসিভলি ফর মাই মাদার। ওকে, যার ধারণা সুন্দর করে, ওফ নিখুঁত পুরো মাখন, যার ধারণা যে আমি কোনো কাজ করি না, হ্যাঁ, এবং নিজের আলমারি নিজে গোছাই না। আমার আলমারিটা দেখে তো মানে ছবি 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 হিট মার্কেটে। আমার কোনোদিনই কোনো অগোছালো আলমারি থাকে না, এবং আমার ঘরও অগোছালো থাকে না, শার্টগুলো পরে যাবে এবার। এবং বিষয়টা হচ্ছে যে আমার বদনামের কপাল। উল্টো দিকে আমার চেনাশোনা অনেকেই আছে, সারা এটা শুনে হাসবে যে অ্যাকচুয়ালি আমার বদনামের কপাল, আমি এটা করি না তার জন্য কেস বেশি খাই। বেশ করেছি কেস খাই, কেস নাম্বার অনেক হয়ে গেছে এখন, আর পরোয়া করি না। কপালের নাম গোপাল। বাড়িতে মা থেকে শুরু হয়, আর বাকি বাইরের লোক তো ছেড়ে দাও, শত্রুরা তো মানে কাজ করতে দাও। ওকে, রেডি হয়ে দেখো আমার আলমারি কিন্তু সুন্দরভাবে রেডি। তবে এই আলমারিটা তোমাদের জন্য একটু জানিয়ে দিই, এটা কিন্তু স্বয়ং উত্তম কুমারের আলমারি। হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর আজকে আমাদের বাড়িতে চলে এসেছে কে সেটা তোমাদেরকে পরিচয় করাবো। সব থেকে বড় কথা হচ্ছে হোম সার্ভিস, এই জিনিসটা সবার কাছে এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে। মানে এত ব্যস্ততা, সব কিছু চাপ, সব টাইম বার করা আলাদা করে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে হোম সার্ভিসটা খুব কোথাও গিয়ে কনভিনিয়েন্ট হয়ে যায়, খুব সুবিধাজনক হয়ে যায় লোকজনের কাছে। তো সেই হোম সার্ভিস নিয়েই চলে এসেছে আজকে একটা মিষ্টি ছোট্ট বাচ্চা মেয়ে। ও, তুমি তোমার পরিচয়টা বলো। হ্যালো, আমি জিনিয়া। আমার মিরর স্যালনের নেল সোল বাই জিনিয়া আমার একটা পেজ আছে, আমি নেল এক্সটেনশন করাই। তোমার স্যালনও আছে কি? হ্যাঁ, আমার বাড়িতে স্যালন আছে। ওর বাড়িতে একটা স্যালনও আছে। তো তুমি কোন এরিয়াতে এটা বলে দাও। আমি বেলঘুরিয়া থাকি। ব্যাস, বেলঘুরিয়া যারা আছো আশপাশে, আমি সব ডিটেলস দিয়ে দেবো, আমার ব্লগেতে পেয়ে যাবে। যারা আশপাশে আছো সবাই চলে যাবে। আর বেলঘুরিয়া আশপাশে যদি তোমরা চাও হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে, সব ডিটেলস আমি নাম্বার সমেত দিয়ে দেবো। ঠিক আছে, এবার শুরু করি।
তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা সেট আপটা নিয়ে এসেছিলো ব্যাগে করে এবং খুব সুন্দরভাবে প্রপার সেট আপ নিয়ে এসছে, লাইট টাইট এভরিথিং সব কিছু। তোমাদের বাড়িতে লাইটের কোনো সমস্যা হলেও কোনো অসুবিধা হবে না, ও মেশিনগুলো দিয়ে প্রথমে ক্লিয়ার করে নিচ্ছে, যা যা প্রসিডিওর হয় আর কি স্টেপ বাই স্টেপ সেগুলো করে নিচ্ছে। আমার নেল এক্সটেনশন হচ্ছে বলে নেল এক্সটেনশনটা বসিয়ে নিল এবং সবগুলোই খুব ও এত চুপচাপ এবং প্রপার কাজ করে, তো সেটা আমার খুব ভালো লাগলো। এবং খুব মডার্ন সব ইকুইপমেন্টস ছিল যেগুলো দিয়ে ও ইউজ করছিল। যেমন এই মেশিনটাতে নখগুলো ছিটকে বেরিয়ে যায় না, অনেক সময় কি হয় নখগুলো ছিটকে ময়লা হয়ে যায়, এগুলো ওর মধ্যেই স্টোর থাকে। তো আমি বলেছিলাম অ্যাক্রিলিক ইউজ করব, তো ও অ্যাক্রিলিক এনেছিল। অ্যাক্রিলিকটা একটু এক্সপেন্সিভ হয়, স্টিল ও অ্যাক্রিলিকটাই দিয়েই করালাম, কারণ এক্সটেনশন করলে জানবে অ্যাক্রিলিক দিলে একটুখানি স্টে করে, যাদের আর কি নেল বেডসগুলো ছোটো ছোটো হয় তাদের জন্য এটা অ্যাক্রিলিকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো অ্যাক্রিলিক দিয়েই ও আমাকে পুরো এই এক্সটেনশনটা সেট করলো। তো তারপর এবার একটা নেল কোট হয় সেটা লাগিয়ে নিল এবং স্টেপ বাই স্টেপও করছে এবং খুব কম টাইম, মানে যেই টাইমটা লাগে তার থেকে কম টাইমের মধ্যে করেছে। যেহেতু ও আমরা আসলে গল্প আড্ডাটা কম হয়েছে ওই জন্যই হয়তো তাড়াতাড়ি কাজটা করেছে বা ফাস্ট কাজ করে এবং খুব নিট কাজ করে, দেখতেই পাচ্ছি আমরা সবাই, মানে তোমরাও দেখতে পাচ্ছ আমার থ্রুতে। তো এই মেশিন এই যেটাতে মানে ল্যাম্পটা আছে সেটাও এনেছে, সেটা দিয়ে করলো। তো ওর এই নেল আমার পায়ের নেলসটা করার জন্য এই ডিজাইনটা কিন্তু ওই সাজেস্ট করেছে, আমি সাজেস্টও করিনি। দেখতে পাচ্ছ কেমন লাগলো সেটা জানাবে কিন্তু। ভিডিওর প্রথমেই আমি ওর ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিলাম আর আমি সব কিছু ভিডিওতে দিয়ে দেবো বলেছি। আমি আপাতত নেলটার যা যা কেমন লাগলো কি লাগলো সবটা দেখিয়ে দিয়েছি মানে অলরেডি। তো আমার তো খুব ভালো লেগেছে, আমি আবার ওকে ডাকবো বলছিলাম। ও আমাকে ভরসা দিয়েছে যে হাতে আমার নেল এক্সটেনশন করলে না ভেঙে যাবে না, কারণ আমার তো খুব ছোট নেল, তো তাই জন্য ও বলেছে ভেঙে যাবে না, তাই তো। আর এতই শান্ত, এত কম কথা বলে। আমি জানতাম আমি একটু কম কথা বলি, ওকে দেখে আমি ভুলে গেছি আমি যে আমার থেকেও কম কথা বলার কেউ আছে। তুমি কি নার্ভাস নাকি? না না চুপচাপই থাকো? চুপচাপই থাকো। আচ্ছা যাক, চুপচাপ থাকে বলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। যাই হোক, তুমি আর কিছু বলতে চাইলে বলতে পারো। থ্যাংক ইউ তোমাকে যে তুমি টাইম বার করতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ একদম, টাটা।